নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকের ব্লগটা হচ্ছে একদম আপনাদের জন্য একদম পারফেক্ট ব্লগ হতে চলেছে। আমাদের সোনামুখীতে মহোৎসব 2025-এর মহোৎসব শুরু হয়ে গেছে। চৈত্র মাসের এই সময়টা করেই হয়, আর এই সময়টা করে কিন্তু প্রচুর মানুষ আমাদের সোনামুখী মহোৎসবে আসেন। অনেক সাধুরা জমায়েত হন, সেই সমস্ত কিছু। এর আগে 2-3 বছর আমি প্রচুর ভিডিও করেছি। তো এই বছরে আজকে রাত্রেবেলা অধিবাস, আজকে হচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ। এই 6 তারিখে কিন্তু মহোৎসব আরম্ভ হয়ে গেছে। আজকে রামনবমী, সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এখানে মহোৎসব। তো সেখানেই যাব। রাত এখন বাজে 11টার সময় যাব ওই মন্দিরে, আমাদের মনোহরতলায় মনোহর দাসের মন্দিরে। সেখানে কিন্তু আজকে মানে আমাদের যে মনোহর দাস ঠাকুরের কিন্তু আজকে অধিবাস রয়েছে। তো সেই অধিবাসের একটা অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। তো অবশ্যই যারা জানেন না বা যারা দূরে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা। চলুন আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। একদম বেশি কথা বলবো না, একদম যাবো মনোহরতলা মনোহর দাসের মন্দিরের কাছে, এবং মন্দিরের ভেতরে যে আজকে অধিবাস রয়েছে সেটাই দেখাবো। আজকে কি নিয়ম হচ্ছে অধিবাসে, কিন্তু মেনলি ভাত কাড়াকাড়ি হয়। আর সকলে মিলে এই যে ভাত কাড়াকাড়ির অপরূপ দৃশ্য, সেটা বলে বোঝানো যাবে না। সেটা নিজের চোখে না দেখলে তো কেউ বিশ্বাসই করবে না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ওইটা দেখানোর। এই দেখুন, আজকে প্রথম দিন, আর রাত মোটামুটি 11:30 বাজতে যায়। তারই মধ্যে কত ভিড় দেখুন। মন্দিরের বাইরে অনেক বড় করে মেলা বসে। এই মহোৎসবকে কেন্দ্র করেই কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকে এসে এই 4 দিন ধরে এখানে থাকে। তারই মধ্যে কোনো একটা দিন মেলাটা না হয় ঘুরে নেব। আজকে চলুন অধিবাসের ভিডিওটাই শেয়ার করি। আমাদের সোনামুখীর বাবা মনোহর দাসের মূর্তি কিন্তু পুজো হয় না, ছবি পুজো হয়, যেটা আপনাদের সামনে রয়েছে দেখুন। তো এখানে দেখুন ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, আর উল্টো দিকে কিন্তু অধিবাসের জন্য যে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে সেটাই জোগাড় করা হচ্ছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেখানে। এই দেখুন কত মানুষের ভিড়। সত্যি এটা কিন্তু কেউ বলবেই না এখন রাত প্রায় 12টা বাজতে যায়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 7-8টা মাটির হাঁড়িতে এভাবে কিন্তু মাটির উনুনে রান্না করা হচ্ছে, ঠাকুরের ভোগ নিবেদন করা হবে বলে। দেখুন এগুলো এখন কিন্তু হচ্ছে, এখনো তৈরি হয়নি আর কি। আর এইদিকে দেখুন ভাতটা তৈরি হয়ে গেছে। ভাতটা এভাবে কিন্তু তালাইয়ের মধ্যে, মাদুর না তালাই যেটা বলে, তো সেটার মধ্যে কিন্তু চুর করে রাখা হয়েছে। এর ওপরেই কিন্তু সব ভোগটা দেয়া হবে। এর আগের 2 বছর আমি এইভাবেই সুন্দরভাবে ভিডিও বানাতে পেরেছি, জানি না আজকে পারবো কিনা। প্রচুর ভিড় হয়েছে, তাও চেষ্টা করছি এই গরমের মধ্যে যতটা পারি আপনাদেরকে দেখানোর। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ জুতো পরে কিন্তু ওই দিকটায় যাওয়া যাবে না। ওখানে কিন্তু ঠাকুরকে একটু পরেই ভোগ নিবেদন করা হবে। একটু আগে যে মাটির হাঁড়িগুলো করে আর কি রান্না হলো সেগুলোই দেওয়া হবে। আর এইদিকে দেখুন প্রচুর মানুষের ভিড়। দাঁড়ান আপনাদেরকে দেখায় কত মানুষ রয়েছে আমার আশেপাশে। চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে অধিবাসের ভাত কাড়াকাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সবাই ভাত কাড়াকাড়ি করবে, আর সেই অপরূপ দৃশ্য শেয়ার করব আপনাদের সাথে।
পাগল আনন্দেতে হরি হারা ও পাগল হরি হারাই ঘটি হারা ওই মাঠ পাড়াতে সতীন আছে পাঁচ দিনে পান খায় না জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। অনেক কষ্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। যাই হোক, আমি নিজেও অনেক আনন্দ পাই আজকে দিনটা আসতে পারলে। তো যাই হোক, আপনাদের জন্য সবই হয়ে যায়। তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করব। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।